গাজীপুরে নাটকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে এক মডেলকে রিসোর্টে আটকে রেখে দফায় দফায় গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালকের বিরুদ্ধে। চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। এ ঘটনায় মামলা দায়েরের পর জেলা প্রশাসনের অভিযানে সংশ্লিষ্ট রিসোর্টকে 2 লাখ টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। পাশাপাশি রিসোর্টের 2 নারী কর্মচারী সহ মোট 14 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 21 সেপ্টেম্বর রাতে গাজীপুরের শ্রীপুরে রাজ রিসোর্টে নাটকের শুটিংয়ের কথা বলে এই নারী মডেলকে ডেকে নিয়ে যান পরিচালক। কথা ছিল তিনি নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করবেন, কিন্তু শুটিংয়ের আড়ালে রিসোর্টে আটকে রেখে তার উপর চলে দফায় দফায় নির্যাতন। ভুক্তভোগী নারী অভিযোগ করেন, হত্যায় হুমকি দিয়ে তাকে রিসোর্টে আটকে রেখে একাধিকবার যৌন নির্যাতন করা হয়। স্মার্ট সামাজিক বাজার, নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে। এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে তাকে সেখান থেকে বের করে দেন। এরপর থেকে শুরু হয় তার আইনি লড়াই। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর শ্রীপুর থানা পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। শনিবার বিকেলে রিসোর্টে অভিযান চালিয়ে কোনো রকম অনুমতি ছাড়াই পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে রিসোর্ট সিলগালা করে কয়েকজন কর্মচারীকে আটক করা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্বাস্থ্য পরীক্ষায় ভুক্তভোগী নারীর ওপর যৌন নির্যাতনের আলামত মিলেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, রিসোর্টটি কোনো অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিসোর্টের জরিমানা করা হয়েছে এবং এটি সিলগালা করা হয়েছে। ফরেনসিক প্রতিবেদনে ভুক্তভোগী নারীর ওপর ধর্ষণের প্রাথমিক সত্যতা মেলায় মামলার আসামিদের গ্রেপ্তারে তৎপরতা জোরদার করেছে পুলিশ। মোবাইল কোর্টে আমি করেছি হোটেল রেস্তোরাঁ আইন যেটা আছে 2014 সালে, সেখানে কাগজপত্র যাচাই বাছাই নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই। ওই রেজিস্ট্রেশন না থাকায় ওই আইনের সংশ্লিষ্ট ধারায় ওদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর অফিসে সহ ওনার একটা টিম আসছিল, ওনাদের টিমটা আসছিল মূলত ওই যে একটা অভিযোগ আছে বা নিউজ হয়েছে, সেটা আপনারা জানেন, যুগান্তরে হয়েছে সমকালে। ওই যে একজন মডেলকে নিয়ে মনে হয় দর্শনের বিষয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরাও করছি ভাই। ওইটার ইন্সপেকশনে উনি এসেছিলেন। ওইটার ইন্সপেকশনে এসে উনি আলামত, বেশ কিছু আলামত পাওয়া গেছে, ওইটা জব্দ করে নিয়ে গেছে। বলতো যে রাজ রিসোর্টে যে একটা ঘটনা ঘটছে 22 তারিখে, জি, এটাকে কেন্দ্র করে তো একটা মামলা হয়েছে, যেটা তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা যে ধারাবাহিকতা, আজকে আবার তদন্তে আসা হয়েছিল। এখানে ভ্রাম্যমাণ আদালত হয়েছে প্রেসিডেন্টের মাধ্যমে। এখানে আসার পর আজকেও আবার এটা একটা অনৈতিক কাজ যে এই রাজ রিসোর্টে হয়, সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে। 2 জন মহিলাকে পাওয়া গেছে, যারা স্বামী স্ত্রী হিসেবে আসছিল। 2 জন পুরুষ, তারা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা টপকে পালিয়ে যায়। এবং এটা যেহেতু একটা অনৈতিক কার্যক্রমের সাথেই রিসোর্টটা জড়িত, যার ফলে এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের 2 জন মেয়ে আছে আটক, এবং পুরুষ 12 হইতে 13 জন এরকম হবে আর কি। ওই মামলা এদের চালান হবে নাকি পৃথক মামলা হবে? না, ওটা তো আলাদা মামলা, এটাই আলাদা। ওটা তো একটা গণধর্ষণ মামলা হয়েছে। ওই গণধর্ষণ মামলার কাউকে কি গ্রেফতার করা গেছে? না, এটা অলরেডি 2টা টিম কাজ করতেছে, মাঠে আছে। আমরা আশা করছি শর্ট টাইমের মধ্যে তারা আইনের আওতায় আসবে, গ্রেফতার হবে। জি, ধন্যবাদ। অনৈতিক কাজের জন্য যেহেতু হাতে নাতে ধরা পড়ছে, এখানে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে যেহেতু আজকে আমরা প্রমাণ পাইছি, তার মানে ইতিপূর্বে তারা এই কাজগুলি করে আসতেছে। এই জন্য এইগুলির সাথে যারা জড়িত প্রত্যেককে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইন। ডিরেক্টর ওনার সাথে বসে কথাবার্তা হয়েছে, হওয়ার পর হচ্ছে উনি আমার ফোন নাম্বার নিছে কাজ কাম দেখে। ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ, হ্যাঁ, আমার নাম্বারটা নিছে যে না তোমার কাজ কাম ভালো আছে, আমরা হচ্ছে অভিনয় ভালো আছে, আর নেক্সটে তোমাকে নিয়ে প্ল্যানিং করবো, চিন্তা ভাবনা করবো। এরপর হচ্ছে যে আমি আসার পরে আমার কয়েকদিন পরে উনি হচ্ছে ফোন দেয়, ফোনে কথাবার্তা হয়েছে। মিরপুর 1 নম্বরে এসে উনি আমার সাথে 2বার কথা বলছে। নাটকের যে স্ক্রিপ্টগুলো থাকে ওই স্ক্রিপ্টগুলো নিয়ে উনি হচ্ছে আমার সাথে আলোচনা করছে। আলোচনা করে হচ্ছে 22 তারিখ আমাদের রাজ রিসোর্টে হচ্ছে যে এই মানে নাটকের যে শুটিংটা হবে, মূলত একটা নাটক হবে, ওটা নাকি RTVর জন্য। যাই হোক উনি আমাকে এই কথাটা বলছে। তো যেহেতু উনি একটা ডিরেক্টর, আমার আগে 5-6 মাস আগে পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা বিশ্বাস করছিলাম। হ্যাঁ, উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে, বলতেছে এখনই যেতে হবে, আমার সাথে চলো, কালকে কষ্ট করে আসতে হবে না। তো আমিও ভাবলাম যে কালকে সকালে যাওয়ার চাইতে 2টা বাজে ফোন দিছে, যাই, যেহেতু পরিচিত আছে, ওনার নিজের প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে। যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মদটদ খাচ্ছে 2জন ব্যক্তি। এরপরে ভিতরে ঢুকতে চাই না, বসে এটাই এখানে থাকতে হবে, ভিতরে রুম আছে আরও 2টা, তুমি তোমার সেফ জায়গায় চলে যাও। আমি গিয়ে চেঞ্জ করলাম। এরপর হচ্ছে 2 ব্যক্তি বসা, ওখান থেকে এক ব্যক্তির নাম হচ্ছে বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। আমি করতে চাই নাই। পরে হচ্ছে যে মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাফাল্লা করবি না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। পরে উনি করার পরে হচ্ছে যে 60 বছরের একটা ব্যক্তি রিসোর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জবরদস্তি কাজ করছে। এরপর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2বার করছে উনি আমার সাথে। আমি তো বারবার বলতেছি যে আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। 3জন ছেলে একজন কিভাবে পারে, এটা তো একটা মানুষের মস্তিষ্ক যদি তার ঠিক থাকে সে বুঝবে। একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে মেয়ে পারে না, তো 3টা ছেলের সাথে আমি কিভাবে পারবো? আমি তো প্রতিবাদ জানাচ্ছি না, আমি যেহেতু সঠিক বিচার চাচ্ছি, আইনের আওতায় আসবে অবশ্যই, এবং হচ্ছে প্রকাশ্যে ওনারা সব কিছু বলবে। হ্যাঁ, দরজা লাগানো, দরজার টাক দিচ্ছে, তো আমি খুলে দিছি, কারণ আমি জানি আমাদের স্যার আসছে, ডিরেক্টর স্যার বিভিন্ন রকম কথাবার্তা বলবে, এই কারণে কারণ মূলত আমরা যত টুটিংয়ে কাজ করতেছি আমাদের সাথে কখনো এরকম দুর্ঘটনা হয় নাই। আপনি যেহেতু বলছেন যে অভিনেত্রী, আপনি এর আগে কোথায় কোন নাটকে কিসে অভিনয় করেছেন? জি, আমি হচ্ছে যে RK রানা ইউটিউব চ্যানেল আছে, ওখানে কাজ করছি। আর হচ্ছে আজিম ভাইয়ের হচ্ছে পেজে কাজ করছি। আমি হচ্ছে যে মূলত বড় টিভি চ্যানেলে কোনো কাজ করি নাই, বুঝছেন। এই জন্য হচ্ছে যে উনি বারবার এগুলো বলতেছে যে মিডিয়ার লোকজন এমন করে থাকে যারা, তাদেরকে তুমি বড় বড় চ্যানেলে কাজ দিছো, আমাদেরকে তো দাও নাই। বুঝেন না বিষয় হচ্ছে এটা। তারা তো বিষয়টা অস্বীকার করতেছে। অস্বীকার করবে, স্বাভাবিক। এখন যদি 3জন মিললে ধর্ষণ করে, এটাকে প্রকাশ্যে না, আমি যদি কাউকে ধর্ষণ করি আমি কি বলবো যে করছি? সঠিকভাবে বিচার হোক, আইনের আওতায় আনা হোক, মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট বের হোক, সবকিছু প্রকাশ্যে আসবে। যে আমি এমনি একজন নর্মাল আর্টিস্ট, কাজ করে থাকি, আমার কাছে যথাযথ পরিমাণ প্রমাণ আছে, নাটক অভিনয় আছে। কিন্তু উনি আমাকে তো নাটকের কথাই বলেই আনছিল রিসোর্টে। নায়িকা, জি নায়িকা, এবং হচ্ছে আরও আর্টিস্ট থাকবে, স্ক্রিপ্ট পড়ে শুনাইছিল, আরও গল্প টল্প বলছে। এরপর হচ্ছে যে ওনারা একটা তারপর আমার আইফোনটা হচ্ছে যে বাবারও সকালে ঘুম থেকে উদ্ধার হচ্ছে যে আমাকে এই গাড়িতে করে লাঞ্চ করার পরে